প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি দোয়ার আমল করতেন। নবীজি স্বয়ং যে আমলগুলো করেছেন, অবশ্যই কিন্তু এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং করা আমাদের জন্য জরুরি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আদর্শ। প্রিয় দিনী ভাই ও বোন, কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, অবশ্যই তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যদি তোমরা নবীর এই উত্তম আদর্শগুলো গ্রহণ করতে পারো, তাহলেই তোমরা কাটি মুমিন মুসলমান হয়ে যাবা। 3 শ্রেণীর কথা এখানে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, রাসূলের আদর্শ কারা গ্রহণ করতে পারবে? যারা আল্লাহ তাআলাকে পাওয়ার আশাবাদী, আশা রাখে। আল্লাহ তাআলাকে পাওয়ার আশা রাখে তারা একমাত্র রাসূলের আদর্শকে গ্রহণ করতে পারবে। 2 নম্বরে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, অবশ্যই তারাই কিন্তু একমাত্র রাসূলের আদর্শে আদর্শবান হবে। রাসূলের আদর্শ তারাই গ্রহণ করতে পারবে যারা আখিরাতের প্রতি বিশ্বাসী। 3 নম্বরে, যারা বেশি বেশি জিকির করে, তারাই কিন্তু একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে পারবে। প্রিয় দিনী ভাই ও বোন, 13টি গুরুত্বপূর্ণ আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াগুলো কিন্তু বেশি বেশি করে পাঠ করতেন। আজকে আমি আপনাদেরকে একটা একটা করে দোয়াগুলো বলে দেব। অবশ্যই কিন্তু আমাদেরকেও আমলগুলো করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রিয় দিনী ভাই ও বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো প্রত্যেক ফরজ নামাজের পরে করতেন, 13টি আমল, এর মধ্যে 1 নম্বর হলো তিনি সর্বপ্রথম আল্লাহু আকবার বলতেন একবার, এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা 3 বার পড়তেন। এরপরে 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করতেন প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরাইয়াই। সেই দোয়াটা হলো, খুব ভালো করে খেয়াল করে শুনুন, প্রত্যেকটা দোয়াই কিন্তু পাওয়ারফুল দোয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। 2 নম্বরে যে দোয়াটা পড়তেন সেটা হলো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। এরপরে আসুন 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পাঠ করতেন সেটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। চমৎকার অর্থ। একমাত্র মাবুদ হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। সমস্ত রাজত্ব তার জন্য এবং সমস্ত প্রশংসা একমাত্র তার জন্য, এবং তিনি সবকিছু করার ক্ষমতাবান, সবকিছু করার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ তাআলা। এরপরে 4 নম্বরে যে দোয়াটা পাঠ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই দোয়াটা পাঠ করতেন। 4 নম্বরে এই দোয়াটাও আপনারা পাঠ করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে। এরপরে আসুন 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পাঠ করতেন সেটা হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে 6 নম্বরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদা ইল্লা ইয়্যাহু লাহুন
النعمة وله الفضل وله الثناء الحسنى لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে পাঠ করতেন। সিরিয়াল আপনাদের ঠিক রাখতে হবে না, সিরিয়াল ছাড়াও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আমি সহজার্থে সিরিয়ালগুলো বলে দিচ্ছি। এরপরে 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পাঠ করতেন একবার প্রত্যেক ফরজ নামাজের পরে। আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুহু ওয়া লা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। এটা একবার পাঠ করতেন আয়াতুল কুরসি। এরপরে 8 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই 99 বার হলো। এরপরে একবার পূর্ণ করার জন্য অর্থাৎ 100 বার হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 100 বারের মাথায় বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। মুসলিম শরীফের 1228 নম্বর হাদিসের মধ্যে কিন্তু এই দোয়াটা উল্লেখ করা হয়েছে। এরপরে 9 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সূরা ইখলাস পাঠ করতেন আর একবার সূরা ফালাক পাঠ করতেন, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পাঠ করতেন। আর 2 নম্বরে কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা পাঠ করতেন। 3 নম্বরে কুল আউযু বিরাব্বিন নাস এই 3টি সূরা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করতেন। এরপরে 10 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পাঠ করতেন সেটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। আবু দাউদ শরীফের 213 নম্বর হাদিসের মধ্যে কিন্তু এই দোয়াটা উল্লেখ করা হয়েছে। এরপরে 11 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পাঠ করতেন মুসলিম শরীফ থেকে বলা হচ্ছে আল্লাহুম্মা কিন্নি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাক। আল্লাহু আকবার। এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম শরীফের দোয়া। মুসলিম শরীফের কিতাবের মধ্যে এই দোয়াটা উল্লেখ করা হয়েছে। এরপরে 12 নম্বরে হযরত আব্দুর রহমান বিন গানাম রাদিয়াল্লাহু হইতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মাগরিব এবং ফজরের নামাজের সালাম ফিরাইয়া না ঘুরে এই দোয়াটা নিজ জায়গায় বসে 10 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আমিন তার সাথে সাথে জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে এই দোয়াটা 10 বার পাঠ করে কি প্রত্যেক ফরজ নামাজের পরেও পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
13 নম্বরে আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে একবার কিন্তু পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহু আকবার। অর্থ হলো চমৎকার, অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার নিকট উপকারী ইলম চাচ্ছি, যে ইলমের দ্বারা দুনিয়াতে তোমার দ্বীন প্রচার প্রসার করতে পারি, এবং পবিত্র রিজিক চাচ্ছি, হালাল খাবার তোমার নিকট চাচ্ছি, এবং আমি তোমার নিকট গ্রহণযোগ্য আমল চাচ্ছি, যে আমল করলে তুমি রাজি বা খুশি হয়ে যাও। এই 13টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং করতেন প্রত্যেক ফরজ নামাজের পরে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই আমলগুলো করার তৌফিক দান করুক। অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল এই আমলগুলো করতে আপনার দেরি হবে, নামাজের পরে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাপ হতে কিন্তু দেরি হবে না। শুধু তাই নয়, আপনাদের পরিবারের মধ্যে যাদের শান্তি নেই, অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম পিরাইয়াই এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়ে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।